শিবির এত টাকা কই পায়, এরকমেরই প্রশ্ন করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। যে শিবির এই যে ইফতার বিতরণ করতেছে, তাদের দৈনিক ব্যয় 3 লক্ষ টাকা। মাসব্যাপী তারা যদি এটা কার্যক্রম পরিচালনা করে, তার মাসে ব্যয় হবে 90 লক্ষ টাকা। এত টাকা শিবির কোথায় পায়? এবং তিনি তো 90 লক্ষ টাকার হিসাব দিচ্ছেন। এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যেসব প্রোগ্রাম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এর বাইরে, তাতে তাদের কোটি কোটি টাকা ব্যয় হবে এই রমজানে। এবং এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভ্রাম্যমাণ হাসপাতাল এনে, তারপর ডাক্তার এনে, তারপর চিকিৎসা দিয়ে তাদেরকে আবার সেই চিকিৎসা অনুযায়ী তাদেরকে ফ্রিতে ওষুধপত্র দিয়েছে শিবির। মানে আপনি কল্পনা করা যায়? তো এখানে কোটি কোটি টাকার খেলা আর কি। এখন টাকা কই পায়? আপনি যদি ছাত্রলীগ কোথায় টাকা পায়, ছাত্রদল কোথায় টাকা পায়, এটা সাধারণত আপনি যদি ওই একজন রিক্সাওয়ালাকে বা ফুটপাতে যিনি দোকান দেয় তার কাছেও জিজ্ঞেস করেন, তারা বলে দিতে পারবে তারা টাকা কোথায় পায়। কিন্তু শিবির কোথায় টাকা পায় এটা হয়তো সাধারণ মানুষ জানে না। যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনিই জানে না, তাহলে সাধারণ মানুষের তো জানার তো কোনো কথাই নেই। আসেন আসলে টাকা তারা কোথায় পায়। এই কথা বলার সাথে সাথে শিবিরের একজন সাবেক নেতা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি যখন এই শিবিরের টাকা তোলার দায়িত্বে ছিলাম, তখন একজনার শুভাকাঙ্ক্ষী বা সাথী, শিবিরের সিস্টেম হলো এরকমের, যখনই আপনি শিবিরের সাথে যুক্ত হবেন, আপনি তাদের শুভাকাঙ্ক্ষী বা সাথী হইলে আপনাকে সেখানে টাকা দিতে হবে। এটা কম দান বেশি দান দিতেই হবে। এবং বিষয়টা এমন না যে এই ভাই আমি তো এই মাসে আয় করতে পারলাম না, এই মাসে আমার আয় বাণিজ্য ভালো না, চাকরি নাই, আমি টাকা কিভাবে দেবো, এরকমের না। আপনাকে ওটাকে ব্যয় হিসাবে ধরে নিতে হবে। আপনি যেহেতু ভাত খান, আপনাকে ওই চাঁদা দিতে হবে, ঠিক আছে? আপনি ভাত খান, তরকারি খান, আপনার জীবন চলতেছে, আপনার ব্যয় আছে, মানে ওইটাও আপনার ব্যয়, ওটাও আপনার দিতে হবে, এরকমের বিষয়। তো একজন তিনি যে মানে একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি টাকা আনতেন, টাকা তুলতেন, 10 টাকা করে আনতেন। তো 10 টাকা করে আনতে গিয়া তিনি, তার আবার রিক্সা ভাড়া যাইতো 10 টাকা, যাইতে 5 টাকা, আইতে 5 টাকা। তো 10 টাকা চাঁদা আনতে গিয়া তিনি 10 টাকা ব্যয় হইতো। তো পরবর্তীতে তিনি ভাবলেন যে আসলে সংগঠনে তো কোনো লাভ হইতেছে না, আমি 10 টাকা আনতে যাই, যদি 10 টাকা ব্যয় করে ফেলাই। তারপর থেকে তিনি আর রিক্সায় যাইতেন না, তিনি ওই সাইকেল নিয়ে যাইতেন এবং কখনো হাইটে যাই ওই চাঁদা নিয়ে আসতেন। তো দেখেন, চাঁদা যিনি তোলেন তার মন মানসিকতা যদি এরকমের হয়, এবং সেই যে চাঁদা দেন তাদেরকে যদি এরকম বাধ্যতামূলকভাবে যে না, ব্যয় হিসাবে একটা সংসারের ব্যয় যেমন আপনাকে করতেই হবে, আয় থাকুক আর না থাকুক, ওই রকমের শিবিরের কে চাঁদা দিতেই হবে। বা ওই রকমের যদি আপনি শিবিরের শুভাকাঙ্ক্ষী হন, তাদের নাম লেখান, কম দেন বেশি দেন, তো এইভাবে তারা অর্থ কালেকশন করে। এবং শিবিরের কি নাই? আপনি যদি জামাতের কথা চিন্তা করেন যে এদের এই ইসলামী ব্যাংক, এদের আসলে কি নেই? হাসপাতাল বলেন, ডায়াগনস্টিক সেন্টার বলেন, ব্যাংক বলেন, তারপর আপনার যে ঔষধ কোম্পানি বলেন, আপনি এই যে রেটিনা এবং ফোকাস, দুইটা বড় রকমের